নমস্কার তোমাদের সকলকে। তুমি যদি ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট হও তো এটা স্বাভাবিকভাবে প্রথম ধাপ ডাব্লিউবিসিএস ফিলিমসের জন্য তোমাকে ভাবতে হবে এবং সেক্ষেত্রে একাধিক স্টেপ রয়েছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স। এবং প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্স তুমি চাইবে সেখানে অবশ্যই, যেহেতু প্রিলিমস বাংলাতেও দেওয়া যায়, তো বাংলা ভাষায় প্রশ্নপত্র খুব ভালো হয় যদি প্রশ্নপত্রে ব্যাখ্যাও করা থাকে, এবং আরও ভালো হয় যদি সেগুলোকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হয়, অর্থাৎ অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো ভাগ করা আছে। আর কেমন হবে যদি সেই একই বইতে আমি প্র্যাকটিস সেটও পেয়ে যাই, অর্থাৎ আমার দুটো কাজই হয়ে যাচ্ছে। তো সেরকমই একটি বই মণ্ডল প্রকাশনীর নতুন এডিশন, 6th এডিশন দেখতে পাচ্ছি আমরা। কার্তিক চন্দ্র মণ্ডলের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার আমরা এখন দেখছি। এই বইটার সাথে আমরা অন্য একটি বইকে নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করেছিলাম। আজকে সেপারেটভাবে এই বইটার রিভিউ আমরা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কভারে লেখা রয়েছে 42 প্র্যাকটিস সেট, অ্যাকচুয়ালি 43 হবে, এখানে আরেকটা বেশি হবে অ্যাকচুয়ালি। এখানে 2011 সাল থেকে 2023 সাল অবধি বিভিন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষা যেগুলো হয়েছে প্রিলিমসের, তার অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নপত্র রয়েছে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আর কি, এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে থাকছে। পাশের পরীক্ষাগুলো উল্লেখ করা আছে। বইটার সাইজ হচ্ছে এরকম। যদি তোমাদের মনে হয় যে এই বইটা তোমরা আমাদের কাছ থেকেই সরাসরি সংগ্রহ করবে, নলেজ স্টাডি থেকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কীভাবে করবে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা দেখবে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই বইটা হোম ডেলিভারির ক্ষেত্রে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ডেলিভারি চার্জ দিয়ে ডিসকাউন্ট সব কিছু হয়ে যাওয়ার পর কত পড়ছে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। চলো এবার দেখে নেওয়া যাক এই বইটার কন্টেন্ট কিরকম আছে। তবে হ্যাঁ, তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এটা 2026-এর, এই যে দেখতে পাচ্ছ নতুন এডিশন, দাম করা হয়েছে 699। ঠিক আছে, যারা এডিটার্স অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে যারা অবদান রেখেছে তাদের নাম এখানে সাবজেক্টগুলোর পাশে উল্লেখ করা আছে। আমরা চলে যাচ্ছি সূচিপত্রের ক্ষেত্রে। যেমনটা বললাম, বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু প্রশ্নপত্র থাকবে, এবং তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার্সের পাশাপাশি প্র্যাকটিসের দেখতে পাচ্ছি। প্রথমে 22 এবং 23টা আলাদা করে প্রিভিয়াস ইয়ার্স প্রথমেই রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে, যেমন ইংরেজির ক্ষেত্রে এখানে 7টা অধ্যায় রয়েছে। দাঁড়াও, সুবিধার্থে আমি একটু জুম করে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। এখানে 7টা অধ্যায় রয়েছে, এই যে 7টা ইংরেজি অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন কিন্তু এসেছে বলে এই অধ্যায়গুলো এখানে রয়েছে। আমরা যখন একটু পরে দেখবো, এখানে একটু স্কিপ করে দেখাচ্ছি তোমার। ধরো এখানে কিন্তু বিভিন্ন অধ্যায়গুলোর মধ্যে কোন বছরে কোন প্রশ্নটা এসেছে এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। তো ইংরেজি থেকে এরকম 7টা অধ্যায় রয়েছে, যেমন ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, এরকম থেকে। তারপর ভূগোলে চলে আসছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, যেহেতু স্যারের ফেভারিট সাবজেক্ট জিওগ্রাফি বলা যেতে পারে, স্যার এখানে জিওগ্রাফি তারপরে রেখেছেন। ভারতের ভূগোল প্রথমে রয়েছে এবং তারপর পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে। লক্ষ্য করার বিষয়, ভারতের ভূগোলকে যেমন বিভিন্ন অধ্যায় ভাগ করা, পশ্চিমবঙ্গের ভূগোলকেও কিন্তু বিভিন্ন অধ্যায় ভাগ করা আছে। অধ্যায় ভাগ করা আছে মানে কি বললাম, এই অধ্যায়গুলো অনুযায়ী কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমসে। এই বইটা শুধুমাত্র ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদেরকে কাজে মানে কিনতে হবে বা তাদের কাজে আসবে এমনটা কিন্তু ভাবলে ভুল ভাবা হবে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি হতে পারে তুমি আমাদের রাজ্যে অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, হতে পারে তুমি পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি সিনিয়র ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে ডাব্লিউবিসিএস কিরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। তাদের কিন্তু একটা মেন্স উইনারও হয়, সেটার ভিডিও আমি করেছিলাম। আজকে আমরা প্রিলিমস দেখছি এখন, ঠিক আছে। যেমন দেখো, এই প্রসঙ্গে বলছিলাম ভারতের বিভিন্ন অধ্যায়গুলো এখানে রয়েছে, ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, অঙ্গরাজ্য সময় ইত্যাদি 15টা অধ্যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই রকমভাবে পশ্চিমবঙ্গের অবস্থান, বিস্তার, আয়তন, ভূপ্রকৃতি, নদ নদী বিবিধ নিলে 16টা অধ্যায়। তারপর ভারতের ইতিহাস, ইতিহাসের ক্ষেত্রে 3টে ভাগে ভাগ করা থাকে, তোমরা জানো, অ্যাকচুয়ালি 4টে, আর একটা পরে আমরা আসছি। তো এখানে প্রাচীন ভারত যেমন 10টা অধ্যায় রয়েছে, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রাক মৌর্য সময়কাল ইত্যাদি। তারপর মধ্য ভারত, আরব আক্রমণ, দিল্লির সুলতান, তারপর এখানে দেখো মোগল যুগ, এরকম 11 থেকে 16 অব্দি এখানে রয়েছে। তারপর আধুনিক ভারত, অষ্টাদশ শতকে আঞ্চলিক রাজ্যসমূহ, ইউরোপীয় শক্তি সম্প্রসারণ থেকে বিবিধ অব্দি রয়েছে। পরের পাতায় চলে আসলাম, যেটা বলছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে 8টা অধ্যায় রয়েছে। জাতীয়তাবাদের উন্মেষ, স্বদেশী আন্দোলন থেকে স্বরাজ প্রস্তাব ইত্যাদি। তারপর ভারতের রাজনীতি, ইন্ডিয়ান পলিটি, 11টা অধ্যায় রয়েছে। সংবিধানের ধারাসমূহ, ভারতীয় সংসদ, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং বিবিধ অব্দি রয়েছে। ভারতের অর্থনীতি, কৃষি অর্থনীতি, ব্যাংকিং, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ থেকে শুরু করে বিবিধ অব্দি 15টা অধ্যায়। তারপর বিজ্ঞানের বিভিন্ন অংশগুলো, যেমন জীববিদ্যা, আশা করে দেখতে পাচ্ছ এখানে কোষের গঠন, কোষ চক্র, কোষ বিভাজন, 7টা এখানে, আর টোটাল দেখতে গেলে 15টা অধ্যায়। ঠিক আছে, এই যে স্বাস্থ্য রোগ অব্দি।
তার পদার্থ বিজ্ঞান রয়েছে, পরিমাপ পদ্ধতি, একক, আলোক বিজ্ঞান, তাপ, উষ্ণতা, একদম কম্পিউটার লেখা আছে, কারণ কম্পিউটার একটা অংশ এখানে ঢোকানো হয়েছে। 11 নম্বর অধ্যায় বিবিধ অব্দি রয়েছে। তারপর রসায়নবিদ্যা, গ্যাসের ধর্ম, জারণ বিজারণ, পরমাণু গঠন থেকে 11টা অধ্যায়। তারপর গণিত, ম্যাথমেটিক্সের যে পার্টটা থাকে রিজনিং এর মধ্যে, কারণ মেন্টাল অ্যাবিলিটি থাকে, অঙ্ক এবং রিজনিং একসঙ্গে থাকে। তো অঙ্কের অংশটা এই যে 11টা অধ্যায় অঙ্কর থেকে নাম্বার সিস্টেম, রেশিও, প্রপোর্শন সব কিন্তু সমাধান করা, এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রিজনিং বলতে পারো, ওয়ান ওয়ার্ড আউট, অ্যানালজি, কোডিং ডিকোডিং থেকে 17টা অধ্যায় সব সমাধান করা আছে। তারপর কারেন্ট ইভেন্টস অন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এগুলো বেসিক্যালি প্রিভিয়াস এসে দেখতে পারো, কারণ কারেন্ট আমরা এখানে পরে দেখতে পাবো। তারপর প্র্যাকটিস সেট, 30টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে, এবং এই প্র্যাকটিস সেটগুলো ইউনিক এই কারণে, কারণ পরীক্ষার সময় তোমরা জানো প্রিলিমসের যদি প্রশ্নপত্র দেখো সেখানে দেখবে যে মিলিয়ে মিশিয়ে থাকে, মানে প্রথমে ইংরেজি প্রথম 25টার প্রশ্ন থাকছে ফিক্সড, বাট তারপর যে শুরু হলো সেটা কিন্তু প্রায় সর্ট অফ মিলিয়ে মিশিয়ে থাকছে। এখানে কিন্তু সেই প্যাটার্নটা ফলো করা হয়েছে, আমরা দেখবো একটু পরে। আর যেমন দেখতে পাচ্ছি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2025 অব্দি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে। এই হচ্ছে WBCS প্রিলিমস উইনারের আমরা সূচিপত্র দেখলাম, সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। প্রথমে যেমনটা দেখেছিলাম 23 আর 22 সালটা কিন্তু পুরোপুরিভাবে রয়েছে ব্যাখ্যা সমেত আকারে। এই দুটো অংশ প্রথমে রয়েছে, 23 সালটার প্রশ্নপত্র বিভিন্ন ভাগে ভাগ করা এবং ব্যাখ্যা করে দেওয়া আছে। এই যে জেনারেল ইন্টেলিজেন্স, অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং 22 সালের প্রশ্ন। তারপর থেকে কিন্তু বাকি সব আমরা দেখবো কিন্তু বিভিন্ন অধ্যায়ের মধ্যে ভাগ করা আছে। এবার যেটা আমরা দেখতে ইংরেজি বিভিন্ন অধ্যায়গুলো দেখলাম একটু আগে সূচিপত্রের ক্ষেত্রে। এই যে টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন বা 10 অ্যানালিসিস, কত থেকে কত না 2011 থেকে 2021, 22 থেকে একটু আগে দেখলে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কোন অধ্যায় থেকে কিরকম প্রশ্ন এসছে। তারপর বিভিন্ন অধ্যায় ধরে ধরে বিভিন্ন বছরের প্রশ্নপত্র ব্যাখ্যা সব দেখতে পাচ্ছ, ফেজাল ভাব সব কিন্তু এখানে করা আছে। এটাই হচ্ছে প্রেজেন্টেশন, একদম 2011 থেকে শুরু করে, ঠিক আছে, 11 অব্দি হয়ে গেল। তারপর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস একই রকম ভাবে এইভাবে। তারপর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই যে এখানে তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল দুটো 10 অ্যানালিসিস বিভিন্ন অধ্যায় ধরে দেওয়া রয়েছে। তারপর ভারতের প্রথম অধ্যায় যেটা ছিল ভারতের ভূগোল, তার মধ্যে দেখতে পারো ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, সেই সংক্রান্ত কি কি প্রশ্ন বিভিন্ন পরীক্ষা বলতে গেলে WBCS এর বিভিন্ন বছরের পরীক্ষায় কিভাবে জিজ্ঞেস করা হয়েছে এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। এই ব্যাখ্যা দেখতে পাচ্ছ সব বাংলাতে কিন্তু ব্যাখ্যা রয়েছে, এটা কিন্তু ইংরেজি ভার্সন নয়। তোমাদের প্রশ্নটা বাংলায় থাকছে এই বইতে, উত্তরটা ব্যাখ্যা বাংলায় থাকছে, ঠিক আছে। ভারতের শক্তি সম্পদ, খনিজ সম্পদ এইভাবে। তা পশ্চিমবঙ্গের অংশটা চলে এসেছি, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, কৃষিকাজ, মানচিত্র বিজ্ঞান। তারপর ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত, আধুনিক ভারত, প্লেন অ্যানালিসিস বা টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন করা থাকলো। তারপর প্রথম অধ্যায় ছিল সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, সেই সংক্রান্ত কিরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেগুলো সব ব্যাখ্যা করে দেওয়া আছে বিভিন্ন বছর ধরে ধরে, এবং অধ্যায়গুলো দেখতেই পাচ্ছ। যেমন গুপ্তচর যুগে ভারতের আঞ্চলিক মানে গুপ্তের পরবর্তী যুগ বলতে গেলে ভারতের আঞ্চলিক শক্তি সময় কি ছিল গুপ্তের, সেগুলো দেওয়া আছে। বাংলার অংশগুলো রয়েছে যেমন বাংলার পাল সেন, মধ্যকালীন ভারত, মোগল যুগ, দিল্লি সুলতানি যারা আগে ছিল, এইভাবে ঔপনিবেশিক প্রশাসন, অর্থ, ভূমি ব্যবস্থা। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার 10 অ্যানালিসিস, জাতীয়তাবাদের উন্মেষ 1885 থেকে 1905 অব্দি। তো নিঃসন্দেহে তোমরা যদি অন্য কোনো বই ফলো না করে থাকো এই বইটা নিঃসন্দেহে দেখতে পারো। একটাই বইতে বিগত বছর প্রশ্নোত্তর এবং প্র্যাকটিসে দুটোই হয়ে যাচ্ছে। ভারতের ভাইসরয়েসগণ, যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেই সংক্রান্ত। তারপর ইন্ডিয়ান পলিটি, সংবিধানের ধারাসমূহ, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি। ইন্ডিয়ান ইকোনমি, কৃষি অর্থনীতি, রাজকোষ নীতি, ঠিক আছে, সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনাবলী সেই সময়কার। তারপর বায়োলজি সায়েন্সের পার্টে চলে আসলাম, কোষের গঠন, পুষ্টি বিপাক, উদ্ভিদ ও প্রাণের অর্থনৈতিক গুরুত্ব। তারপর ফিজিক্স অ্যান্ড কম্পিউটারের একটা অধ্যায় ছিল 11 নম্বরে, পরিমাপ পদ্ধতি, একক। তারপর কেমিস্ট্রি, গ্যাসের ধর্ম, নিউমেরিক্যালস যদি থাকে সেগুলো কিন্তু সমাধান থাকছে করা। তারপর ম্যাথমেটিক্সে চলে আসলাম, তার 10 অ্যানালিসিস রয়েছে, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, এরকম।
জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অড অন আউট, তারপর সিরিজ, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, তারপর কারেন্ট ইভেন্টস, যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, বিভিন্ন পরীক্ষার, সেটা 17 সাল থেকে 21 থেকে 17 অব্দি রয়েছে। তারপর এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হলো। ঠিক আছে, এরকম 30টা সেট আমরা দেখবো এখানে পরপর রয়েছে মিলিমিশে। প্রথম 25টা ইংরেজি প্রশ্ন বাদ দিয়ে, যেমন থাকে পরীক্ষার ক্ষেত্রে 3 ঘন্টা সময় থাকে, 200 নম্বর, 200টা প্রশ্ন। এই প্রথম 25টা প্রশ্ন ইংরেজি হয়ে গেল এখানে। তারপর দেখো মিলিমিশে সব রয়েছে, যেমনটা থাকা উচিত। কয়টা প্রশ্ন পড়া যাক। কৃষিক্ষেত্রে ঋণদানের সর্বোচ্চ ব্যাংক কোনটি? ঠিক আছে। তারপর যেমন দেখো পশ্চিমবঙ্গে রেশম শিল্পে প্রসিদ্ধ হলো কোন জেলা, জিজ্ঞেস করছে। সম্প্রতি কে 2025 সালে মিসেস ওয়ার্ল্ড সম্মানে ভূষিত হয়েছে? ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো, এই ধরনের। তারপর দেখো পুরো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে, 200টা প্রশ্নই কিন্তু ব্যাখ্যা করা আছে, অঙ্ক বা রিজনিং যেগুলো ছিল বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সব সমাধান করে দেওয়া আছে। তারপর সেট টু একরকম ভাবে ইংরেজি বিভিন্ন অংশ, এই যে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড। ঠিক আছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম বা ফ্রেজ, যেটা আন্ডারলাইন করা আছে। তারপর ইংরেজি পর যদি আমরা এখানে আসি, যেমন কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো, জিজ্ঞেস করছে। আলাউদ্দিন খালজির আমলে প্রত্যেক স্থায়ী সৈন্যকে বছরে কত বেতন দেওয়া হতো? এখানে যেমন এটা কতগুলি ত্রিভুজ জিজ্ঞেস করছে, কোনটা সঠিক জিজ্ঞেস করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশে রায়ত সভা প্রতিষ্ঠা করেন কে? পরের দিকে আরো আসি, রাগবি ফুটবলের প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা জিজ্ঞেস করছে। এটা একটা সিরিজ রয়েছে। ভারতের প্রথম ফুড মিউজিয়াম কোথায় স্থাপন করা হয়েছে? কারেন্ট ইভেন্টের মধ্যে রয়েছে, এটা রিজনিং রয়েছে। কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়? সায়েন্সের প্রশ্ন। তো প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয়? স্ট্র্যাটেজিকের মধ্যে আসে এগুলো। নদিয়ার কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এখানে একটা অঙ্ক রয়েছে। বৈদিক যুগে আর্যদের পরিবারের প্রাচীনতম পুরুষকে কি বলা হতো আর কি? লর্ড ডালহৌসি বেরার দখলের প্রকৃত উদ্দেশ্য ছিল। নিচে কোন বিবৃতি সঠিক জিজ্ঞেস করা হচ্ছে এবং তারপর দেখো সব কিন্তু এক্সপ্লেইন বা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, সমাধান সহ পুরোপুরিভাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। এইভাবে কিন্তু 30টা সেট হয়ে যাচ্ছে, দেখতে পারো এখানে। তো খুব ভালো একটি বই, এটা বহুল প্রচলিত একটি বই, বহুকাল ধরে চলে আসছে। তোমরা অনেকে ইতিমধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করেছো, চাইলে করতে পারো আরো, যারা করোনি এখনো। আর শেষের দিকে আমরা যেমন দেখেছিলাম 30 নম্বর সেটটা বরং দেখিয়ে দিই একবার। কারেন্ট অ্যাফেয়ার্স এর অংশটাতে আমরা আসছি। ঠিক আছে, এই যে 30 নম্বর সেট, এটা 200টা প্রশ্ন হয়ে যাবে। তারপর আনসার উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করে দেওয়া থাকছে সুন্দর করে। আর কারেন্ট ইভেন্টস থেকে যেটা দেখবো আমরা, যেমন ধরো সেপ্টেম্বর 2025 করলাম, আন্তর্জাতিক, দেশ, রাজ্য, বিভিন্ন বুলেট পয়েন্ট আকারে বিভিন্ন ভাগে সুন্দর করে মানে গোছানো আর কি। ব্যাংকিং, অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, পুরস্কার, এইভাবে কিন্তু সব রয়েছে। সাম্প্রতিক নিয়োগ, গুরুত্বপূর্ণ দিবস, সাম্প্রতিক বই সেই মাসের, তারপর অগস্ট, এইভাবে কিন্তু বইটা বানানো হয়েছে। 699 টাকা দাম। তো তোমরা চাইলে অবশ্যই WBCS প্রিলিমিনারি উইনার কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটি সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে এইভাবেই আগামী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।